আসসালামু আলাইকুম। দেখুন ৩৮ ইঞ্চি বডির প্লাজো কিভাবে কাটিং করি। তো এখানে কিন্তু আমি ৪ ভাঁজ করে রেখেছি। আমি যেদিকে বসে আছি সেদিকে কিন্তু আটকানো অংশ, তারপরে হাতের ডান দিকে অথবা বাম দিকে যেকোনো একদিকে আটকানো অথবা খোলা অংশ রাখলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে ইঞ্চি টিপটা ধরে আমরা লংয়ের মাপটা নিব। তো দেখুন এখানে কিন্তু লং আছে ৪২ ইঞ্চি পরিমাণ। যতটুকু লং আছে ঠিক অতটুকু লং দিয়ে আমি তৈরি করব। এটা হলো 3 পিসের সাথে সালোয়ারের পিস। তো দেখুন এভাবে ২ ইঞ্চি আমাদেরকে প্রথমেই রাবারের জন্য কিন্তু নিয়ে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমরা হাই কতটুকু নিব। এখানে কিন্তু আমি কল্লি সেট করব। তো আমরা কল্লি সেট করব। তো দেখুন এখানে আমি ১৯ ইঞ্চি নিছি যাতে আমাদের সেলাই করার পরে ১৬ ইঞ্চি থাকে। ১৫, ১৫.৫, ১৬ ইঞ্চি যাতে আমাদের হাইটা থাকে। তো দেখুন আমি কিন্তু এখানে ১৯ ইঞ্চি নিয়েছি। কারণ আমাদের কিন্তু ২ ইঞ্চি করে বেশি নিতে হয় আমরা যখন কল্লি সেট করি। তো দেখুন আমাদের কোমরের মাপটা একটু লক্ষ্য করেন। এখানে আমাদের কোমর নিতে হবে ১২ ইঞ্চি এবং আরও ১ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা করে নিয়ে ১৩ ইঞ্চি নিয়ে এভাবে আমাদেরকে মার্ক করতে হবে। তো দেখুন এখানে কিভাবে কাটিং করবেন। এভাবে সমানভাবে একটু রেখে, যেহেতু আমরা এলাস্টিকটা ভালোভাবে লাগাতে পারি। কাপড় যাতে কম বেশি না হয় এলাস্টিক লাগাতে গেলে। তো দেখুন এভাবে আমাদেরকে বাঁকা করে হাইয়ের এখানে একটু শেপ দিতে হবে। এখানে কিন্তু রাউন্ড শেপ করা যাবে না, তাহলে কিন্তু আমরা কলিটা সেট করতে পারবো না। তো দেখুন এখানে আমরা পায়ের মুখ কতটুকু নিব। এখানে কিন্তু অতিরিক্ত ঢিলা পড়বে না আমার কাস্টমার, তার জন্য আমি এখানে ১২ ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটাও নিতে পারেন। এটা কিন্তু কাস্টমারের উপরে কিন্তু ডিপেন্ড করে। কাস্টমার যতটুকু লুজ চায় ঠিক অতটুকু লুজই কিন্তু আমাদেরকে তৈরি করে দিতে হবে। তো দেখুন এভাবে আমাদেরকে পায়ের শেপটা মিলিয়ে দিতে হবে। এখানে কিন্তু ভিতরের দিকে শেপ দেওয়া যাবে না। ভিতরের দিকে শেপ দিলে কিন্তু সালোয়ারটি তৈরি করার পরে টান খাবে বা উপরে উঠে থাকবে। তো দেখুন এভাবে আমাদের করে কাটিং করে নিতে হবে মার্ক অনুযায়ী। তো আমার সুবিধার্থের জন্য আমি এভাবে কাটিং করেছি। আপনারা চাইলে কিন্তু কোমরের এখান থেকেও কাটিং করতে পারেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সেলাই ভিডিও দেখবেন। সেলাই ভিডিও কিন্তু ২য় পার্টে দেওয়া থাকবে। তাহলে আপনারা ডিটেইলস কিন্তু বুঝতে পারবেন কিভাবে করলে এটা সেট করব। তো দেখুন এখানে কিন্তু বেশি পরিমাণ কাপড় বের হয় না। শুধু পায়ের এখান থেকে একটু কাপড় বের হয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো দেখুন এভাবে আমাদেরকে কোমরের এখানেও কিন্তু কাটিং করে নিতে হবে। এই কোমরের এখানে কাটিং করার উদ্দেশ্যটা হলো আমরা এলাস্টিকটা খুব সহজভাবে লাগাতে পারবো কোমরের এখান থেকে কাপড় কমিয়ে নিলে। তো দেখুন আমার কিন্তু কাটিংটা অলরেডি শেষ। এখন আমরা কল্লি কাটিং করব। এই জয়েন্টটা আমাদেরকে খুলে নিতে হবে। জয়েন্টটা হাতের বাম দিকে অথবা ডান দিকে যেকোনো এক সাইডে থাকলে কোনো সমস্যা নেই। আপনারা এভাবে খুলে আলাদা করে নিবেন। তো দেখুন এভাবে আমাদেরকে ভাঁজ দিয়ে দেখতে হবে যাতে সমান আছে কিনা বা আমরা এলাস্টিকটা লাগাতে গেলে কোনো সমস্যা ফেস করতে হবে কিনা। তো দেখুন আমার কিন্তু অলরেডি কাটিং শেষ। এখন আমরা কল্লিটা কিভাবে কাটিং করব। দেখুন সাইড থেকে কিন্তু বেশি পরিমাণ কাপড় বের হয় না। এভাবে কিন্তু ৪ টুকরা কাপড় বের হবে। তো কাপড়গুলো কিন্তু জয়েন দিয়ে আমাদেরকে কল্লি তৈরি করে নিতে হবে। আপনারা যদি কল্লি না দিতে চান তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। তবে হাইয়ের এখানে কিন্তু রাউন্ড শেপ করে দিতে হবে কল্লি না দিলে, এবং হাইটা আরেকটু কমিয়ে নিতে হবে। ২ ইঞ্চি কমিয়ে নিবেন ১৯ ইঞ্চি থেকে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন এভাবে আমাদেরকে বাঁকা করে একটু শেপ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কল্লিটা সেট করার পরে আমাদের হাইয়ের রাউন্ড শেপটা আমরা যখন সেলাই করব তখন কিন্তু সুন্দরভাবে দিতে পারবো। তো দেখুন এভাবে বাঁকা করে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে।